বাংলাদেশ বলছে বাংলা সিনেমা নয়, এ যেন তামিল তেলেগু স্টেটসে রয়েছি। রাত্রির 3টের শো হাউসফুল যাচ্ছে, রাত্রির 1:30-2টোর শো হাউসফুল যাচ্ছে। এত উন্মাদনা, এত জায়গার টিকিট নেই যে রাত্রির বেলা ওরম মিড নাইট শো, মানে রাত্রির মিড নাইট যেখানে মানুষ ঘুমে অব্যাহত থাকে বা ঘুমে ব্যস্ত থাকে বাংলাদেশ, গোটা বাংলাদেশ, সেখানে নাকি রাত্রির বেলা 1টা 2টো 3টে এরকম টাইমে শো লাগানো হচ্ছে, 12টার সময় শো লাগানো হচ্ছে, সেগুলো পর্যন্ত হাউসফুল যাচ্ছে। সেই শোতেও টিকিট পাচ্ছে না বাংলাদেশি মানুষজনেরা। আমার কাছে বোধহয় মিনিমাম বলছি মানে 20-25টা কমেন্টস এসছে, দাদা টিকিট পাচ্ছি না, কি করব। সিরিয়াসলি বলছি, কিছু করো না, তোমরা সেলিব্রেট করো, তোমরা আনন্দে নাচো যদি শাকিব খানকে বিন্দুমাত্র ভালোবেসে থাকো। কি করেছে শাকিব খান, বাপ রে বাপ। সিরিয়াসলি তো বাংলাদেশে তো বাংলাদেশ আর নেই, সে তো একটা মানে মানে একটা বিশাল বড় দৃষ্টান্ত হয়ে গেছে এটা। বন্ধুরা, এটা জাস্ট আলাদা লেভেলের উন্মাদনা, ঠিক আছে। আমি জাস্ট এই দুটো ফ্রেম জাস্ট নিয়ে একটুখানি কথা বলতে চাই। মানে এসকে ফিল্মস, শাকিব খানের অফিসিয়াল ফিল্ম পেজ যেটা, সেটা কিন্তু অফিসিয়ালি এটা জানাচ্ছে। ও বাই দ্য ওয়ে বলে রাখে, শাকিব খান কিন্তু নিজে অফিসিয়ালি এই যে বরবাদের যে পাইরেসি ইত্যাদি হচ্ছে সেগুলো নিয়ে তারা বলছে। এসকে ফিল্মসও নানান জায়গা থেকে নানান রিভিউজ ইত্যাদি শেয়ার করছে। আর কত দেখাবো, আর কত দেখাবো বন্ধু, আর কত দেখাবো। আচ্ছা, এইটা বক্স অফিস নিউজ, নেক্সট নিউজ, এটা জাস্ট নতুন বেঞ্চমার্ক তৈরি করতে যাচ্ছে বরবাদ। এটা দিয়ে 1 ঘন্টা আগে এসকে ফিল্মস নিজে এটা ছাড়ে। কী ছেড়েছে দেখো, এই হচ্ছে তার পোস্ট। বলছে আগামীকাল স্টার সিনেপ্লেক্সের 44টা শো, লায়ন সিনেমাসের 9টা শো চলবে। আজ মধুমিতা, মধুবন সহ অনেক সিঙ্গল স্ক্রিন মিডনাইট শো চালাবে বরবাদে। বরবাদ যা শুরু করেছে তা এক কথায় বলতে গেলে ম্যাডনেস। সাউথ ইন্ডিয়ান সিনেমায় যেমন ক্রেজ দেখা যায়, তেমন মধ্যরাতে শো থাকে, দর্শকের টিকিটের জন্য হাহাকার। সিনেপ্লেক্সের টিকিট সোল্ড আউট, এবং এসব দৃশ্য দেখে মনে হয় আমরা এখন তামিল তেলেগু রাজ্যে আছি। নতুন বেঞ্চমার্ক তৈরি করতে যাচ্ছে বরবাদ। ইয়াস, আমি একজন ইন্ডিয়ান হয়ে, আমি একজন ভারতীয় হয়ে আমি এটা বলতে পারি যে এরকম একটা দৃশ্য সত্যি বাংলা ছবিতে বিরল। হয়তো দেবদার খাদানে একটা পাওয়া যায়, হয়তো এরকমভাবে 2-1টা এরকম দৃশ্য পাওয়া যায় যে আমাদের এখানে যদি হয় তো এরকম দৃশ্য দেখা যায় শুধুমাত্র হয়তো একটা খাদানের ছবিতে। রাত্রিবেলা 2টোর শো হাউসফুল মারছে বা রাত্রিবেলা 1টার শো হাউসফুল মারছে, এটা একমাত্র বোধ হয় শাকিব খান বাংলাদেশে করতে পারে, আর আমাদের এপার বাংলায় হয়তো দেবদা করতে পারে। আর হ্যাঁ, তামিল তেলেগুতে যেরকম আল্লু অর্জুন, তারপরে ওদিকে তোমার শাহরুখ খান, এদের মতন সুপারস্টাররা করতে পারে। সিরিয়াসলি বাংলাদেশ প্রাউড ফিল করছে, বাংলাদেশ বলছে যে তারা তামিল তেলেগুতে রয়েছে। তোমরা নিজেরা দেখো বন্ধু, তোমরা নিজেরা দেখো, আমি কিচ্ছু বলবো না, তোমরা নিজেরা দেখো। অবাক করা বিষয় এটা, এটা অবাক করা বিষয়। এটা জাস্ট মানে তারা বলছে যে আমরা বাংলাদেশে নিয়ে আমরা তামিল তেলেগু স্টেটসে রয়েছি বা রাজ্যে রয়েছি। তো এটা একজন ভারতীয় হিসেবে আমার কাছে কতটা গর্বের, এবং এটা আমার কত ভালো লাগছে যে বাংলা ভাষার ছবি আজকে কোন উচ্চতায় যাচ্ছে, কোন উচ্চতায় যাচ্ছে। মানে অবাক করা বিষয় যে শাকিব খান কী করছে। এবং এবার আমি শাকিব খানের নিজের পক্ষ থেকে যে পোস্টটা এসছে সেটা বলি। আমি জীবনে কোনো দিন দেখিনি শাকিব খান এইরকমভাবে স্টোরিতে পরপর নিজের ছবির প্রমোশন করে গিয়েছেন। মানে যেখানে যেরকম ভিড় হচ্ছে সেগুলো শাকিব খান পরপর ছেড়ে গিয়েছেন, পাবলিক রিয়াকশন ইত্যাদি। তোমরা নিজেরাই দেখছো পরপর ছেড়ে যাচ্ছে। কী লেভেলের উন্মাদনা, কী লেভেলের ঝড় কিন্তু এই সিনেমা নিয়ে হচ্ছে। তো শাকিব খান নিজে কী কথা বলেছেন সেটা আমি বলে দিই। পাইরেসিকে রুখে দিন, বাংলা সিনেমার উন্নতির স্বার্থে। কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয়। নিজের সিনেমা নিয়ে যে কথা শুধু বলে না, সেই তো হয় মেগাস্টার। সে কিন্তু নিজের সিনেমা নিয়ে শুধু পড়ে নেই যে আমার সিনেমা শুধু পাইরেসি হবে না, ঠিক আছে বরবাদকে পাইরেসি থেকে রুখে দিন, বলেনি কিন্তু। সে বলছে বাংলা সিনেমা চলচ্চিত্র জগৎটাকে পাইরেসি থেকে রুখে দিন। এটাই হয়তো মেগাস্টার শাকিব খান, এটাই হয়তো শাকিব খান বলে সম্ভব, শাকিব খান বলেই হয়তো সম্ভব। শাকিব খান না হলে হয়তো এই কথাটা তিনি বলতেন না, হয়তো বলতেন অন্য কথা, যে হয়তো বলতেন বরবাদ। যে কারণে উনি মেগাস্টার হতে না অনেক কাঠখড় পোহাতে হয় এবং অনেক কিছু ত্যাগ করতে হয়। সেই জিনিসটা শাকিব খান করেছেন। তো বাংলা চলচ্চিত্র উন্নতির স্বার্থে কোনো সিনেমারই যেন পাইরেসির শিকার না হয়, কোনো সিনেমা, বারবার করে বলছি, সেদিকে সতর্ক থাকুন। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন অথবা কর্তৃপক্ষকে জানান। দেশের প্রচলিত আইনের পাইরেসির একটি দণ্ডনীয় অপরাধ, সুতরাং পাইরেসিকে না বলুন। শাকিব খান, স্বয়ং শাকিব খান এই কথাটা বলেছে। তাই দয়া করে সাকিবিয়ানরা এবার একটু বুঝে যাও এবং বাকিদেরকেও বলো যে না, সে নো টু পাইরেসি, ঠিক আছে, সে নো টু পাইরেসি। বারবার এই কথাটা বলছি, শাকিব খান নিজেই কিন্তু এটা জানিয়েছে। যাই হোক, বরবাদের বিশাল সাকসেস, এবং বাংলাদেশ বলছে যে আমরা তো তামিল তেলেগু রাজ্যে রয়েছি, যেমন হচ্ছে বাংলাদেশে তো নেই। এরকম উন্মাদনা তো দেখা যায় না, তাই না? হো
খেলা জমে গেছে, সবে তো শুরু। বরবাদ 100 কোটি মারবেই এবার কোথাও গিয়ে মনে হচ্ছে দেশের পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, বরবাদ 100 কোটি মার কি বেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।